পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোনো রাজা নেই যিনি চিরকাল রাজা, কোনো ধনী নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোনো স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি করা হয়েছে। কোনো স্থান যাকে মলিন বলা হয়েছিল কাল সেখানে মন্দিরও স্থাপন হতে পারে। কোনো ঋতুই চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না। আজ যা আপনার কাছে রয়েছে কাল অন্য কারো কাছে ছিল, আজ যা আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারো কাছেই চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুভকর্ম করুন, বাকি সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু সেই পরিবর্তন দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগতম জানানো উচিত। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানাতে পারেন তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথেই থাকবে। বটবৃক্ষের বীজ সরিষা দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, পাখিদের আশ্রয় প্রদান করে আর দেয় পথচারীদের বিশ্রামের স্থান। কেন? কারণ সেই ছোট্ট বীজ মাটির ভেতরে গিয়ে খুলস ত্যাগ করে অন্ধকারে থাকে, যতই বর্ষা আসুক না কেন সব সহ্য করে, আর তারপরে একটা চারাগাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। ঠিক তেমনি আপনার জীবনে কঠিন সময় আসবে, কিন্তু ঈশ্বর আপনার ভবিষ্যৎ নির্মাণ করার জন্য এই কঠিন সময়টুকু আপনার জীবনে আনবে, আর ভবিষ্যৎ সুন্দর করার জন্য এই কঠিন সময়টুকু প্রতিক্ষণ করতে হবে। যদি সেই বটবৃক্ষের বীজের মতো ইচ্ছাশক্তিকে দৃঢ় রাখতে পারেন তবে একদিন অনেক বড় হতে পারবেন। তাই আজ থেকে হতাশা নয়, কেবল ধৈর্য আর সততার সহিত নিজের চিন্তা চেতনাকে ধীর রাখুন, জয় আপনারই হবে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।